আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, এই পৃথিবীতে আযাব গজব, বিপদ আপদ, প্রাকৃতিক যত ধরনের দুর্যোগ চলে আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা হলো আমাদের দু হাতের কামাই। কে বলেছে? আল্লাহ বলেছে। এই পৃথিবীতে যত আযাব গজব, বিপর্যয়, জলে স্থলে যা কিছু আসে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোমাদের দু হাতের কামাই। লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিপদ আপদ, প্রাকৃতিক দুর্যোগ আমি কেন দেই? বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যায়, যখন বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য এই গজবগুলো দিয়ে থাকি, যাতে করে মানুষ আল্লাহর পথে ফিরে আসে। আল্লাহ তো ইচ্ছা করলেই মানুষকে পাপের কারণে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু কেন করেন না? পরিবারে যখন কোনো সন্তান অবাধ্য হয়ে যায়, তখন ওই সন্তানকে শাসন করার জন্য হয়তোবা পিতামাতা অথবা বড় ভাই সামান্য কিছু মারধর করে, আঘাত করে, যাতে করে সে মন্দ পথ থেকে ফিরে আসে। যখন এটা করেও সে মন্দ পথ থেকে ফিরে আসে না, তখন কয়েকদিন খানাপিনা বন্ধ করে দেয়, যাতে করে সে মন্দ কাজ থেকে ফিরে আসে। এরপরও যখন কাজ হয় না, তখন বাড়ি থেকে বের করিয়ে দেয়, ঠিক কি না? কারণ পিতামাতা সন্তানকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য সহজে বাড়ি থেকে বের করে দিতে চায় না, তাকে আস্তে আস্তে বিভিন্ন কথা বা কাজের মাধ্যমে শাসন করে যে তুমি ভালো হয়ে যাও। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে বান্দাকে নিমিষের মধ্যে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু কেন করেন না? আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে, এই জন্য বান্দাকে ওয়ার্নিং দেয় বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত, গজব দিয়ে, যে বান্দা তুমি এখনো সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, নইলে আমার গজব এমনভাবে আসবে, সেই গজব থেকে তোমরা মুক্তি পাবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সে কথাটি আরো সুন্দর করে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমার বান্দারা, এই পৃথিবীতে আমি তোমাদেরকে বড় বড় আযাব দেওয়ার পূর্বে ছোট ছোট বিপদ আপদ, বালা মুসিবত দিয়ে তোমাদেরকে ওয়ার্নিং করে থাকি, তোমাদেরকে সতর্ক করি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার পথে ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো, জান্নাতের পথে ফিরে আসো। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে তোমাদের ওপর বিপদ আপদগুলো চাপিয়ে দেই। কথা কার? আল্লাহর কথা। তাহলে আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে, যার কারণে বান্দাকে অবকাশ দেয়, সুযোগ দেয়, ওয়ার্নিং দেয় ভালো হওয়ার জন্য। 9 নম্বর সূরা 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা তাওবা 126 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও আমার বান্দারা, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম, তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি চিন্তা ভাবনা করো না, গবেষণা করো না, ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান, আমি বছরে 2-1 বার অনাবৃষ্টি
অতিবৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড গরম এবং রোগ বালাইয়ের মতো বিভিন্ন রকমের গজব তোমাদের মধ্যে দিয়ে থাকি। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, যাতে করে তোমরা এই উপদেশ গ্রহণ করে আমার পথে ফিরে আসতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কতটা দয়াশীল। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে যে বছরে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন, আমি বছরে 2-1 বার অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যখন বৃষ্টি দেই তখন একবার বেশি মাত্রা দেই, যখন বৃষ্টি হয় না তখন তোমাদেরকে বৃষ্টি না দিয়ে কষ্ট দেই, প্রচণ্ড ঠান্ডা দেই, আবার প্রচণ্ড গরম দেই। কিসের জন্য? শিক্ষা অর্জন করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, যে আমার আযাব আর গজব এর চাইতেও কিন্তু অনেক তীব্র, সুতরাং তোমরা এখান থেকেই শিক্ষা গ্রহণ করো। কিন্তু আমরা কি শিক্ষা গ্রহণ করি? বলেন করি? যখন যেই সমস্যার সম্মুখীন হয় ততক্ষণ সময় হয়তো একটু অনুভব করি, যখন সমস্যার সমাধান হয়ে যায় তখন ওটা নিয়ে আমরা আর চিন্তা করি না। কথা বলুন ঠিক কি না? দুনিয়াতে গজব আসার কারণ কি কি কারণে আল্লাহ রাব্বুল আমিন কোন কোন গজব দুনিয়াতে পাঠান, আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেগুলো আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في القوم إلى آخر الحديث। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাল মুহাজিরিনা, হে মুহাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে 5টি অপরাধের কারণে 5টি গজব নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি অপরাধ যখন বান্দা করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে 5টি গজব আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপর পাঠিয়ে দিবে, আমার উম্মতের উপর পাঠিয়ে দিবে। তার ভেতরে এক নাম্বার গজব আসার কারণ হলো ঘোষণা দিয়ে যখন গান বাজনা এবং বাদ্যযন্ত্র আয়োজন করা হবে, আছে না নাই? এই যে পহেলা বৈশাখ আসলো, কত জায়গায় মেলা লাগলো, সেই মেলায় যাত্রা, কনসার্ট আয়োজন করে মানুষকে অ্যালাউন্স করে, আরও কত বিলাসবহুল হোটেলে রাতের বেলায় মদের আসর, নারীদেরকে নিয়ে অবাধ মেলামেশা, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আরব বিশ্বের দুবাইয়ের একটা মুসলিম কান্ট্রি, সেখানে এক রাতের বৃষ্টিতে হাজার হাজার গাড়িগুলো মানে পানির উপরে পাতার মতো, কাগজের মতো ভাসতে ভাসতে নদীর দিকে চলে যাচ্ছে। দেখেন নাই? এয়ারপোর্টে, বিমানবন্দরে বিমানগুলো প্রচণ্ড পানির কারণে নৌকার মতো ভাসতেছে, মানুষ পানিতে গৃহবন্দী হয়ে আছে। কারণ কি জানেন? এইটা আল্লাহর পক্ষ থেকে গজব। আজকে মিডল ইস্টে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচাইতে বিনোদন একটা দেশ হচ্ছে দুবাই। যেই দুবাইয়ে রয়েছে বিশাল ব্যয়বহুল হোটেল এবং সেখানে রয়েছে মদের আসর, সেখানে রয়েছে নারীদের অবাধ মেলামেশা। পৃথিবীর যত সুন্দরী সুন্দরী নারী আছে, আপনি বিশ্বের কোনো দেশে না পেলেও দুবাইয়ে গেলে সেখানে পাবেন। এই জন্য আমরা মাঝে মধ্যে দেখতে পাই যারা শিল্পপতি, কোটিপতি,
তারা মাঝে মধ্যেই আনন্দ বিনোদন করার জন্য দুবাই যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের বৃষ্টি দিয়ে দুবাইয়ের শহরগুলোকে অচল করে দিয়েছে। কয় রাতের বৃষ্টি? এক রাতের বৃষ্টি, বেশি সময় না। কারণ আল্লাহর গজব যখন আসে তখন জাতিকে ধ্বংস করতে সময়ের প্রয়োজন হয় না। আজকে দুবাইয়ের রাস্তাগুলোতে অসংখ্য আপনি পার্লার পাবেন, যেখানে মেয়েরা ছেলেদেরকে মেসেজ করে দিচ্ছে। আর একটা নারী যখন পুরুষের শরীর মেসেজ করে, সেখানে আরও কত কি হয় এটা তো বলার অবকাশই থাকে না। কিন্তু রাস্তার পাশে যদি চারজন মুসলমান টুপি মাথায় দিয়ে কোরআন হাদিসের আলোচনা করে, সেখানে তাদেরকে জঙ্গি বলে গোয়েন্দা সংস্থারা হ্যান্ডকাফ লাগিয়ে গ্রেফতার করে। দুবাইয়ের কোনো মসজিদে ইমামরা কোরআনের হক কথাগুলো বলতে পারে না। সব কিছুই সরকার কর্তৃক যা কিছু নোট করে দেওয়া হয় সেগুলোই রোবটের মতো ইমামরা বক্তব্য দেয়। দুবাইয়ে কখনো ইসরায়েল সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার সুযোগ ইমামদের হয় না, কারণ ইসরায়েল আর দুবাই তারা হচ্ছে বন্ধু রাষ্ট্র। তাহলে সেই দেশে আল্লাহর গজব হবে না হবে কোন দেশে? কথা বুঝতে পেরেছেন? সবচাইতে বিনোদন কেন্দ্র হচ্ছে দুবাই, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতের বৃষ্টি দিয়ে দুবাইকে অচল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। 5 নম্বর সূরা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আল মাইদা 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তিসমূহ, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারক স্বরসমূহ, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এই চারটে জিনিস আমাদের মাঝে আছে না নাই? মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক লটারি আমাদের মাঝে নাই? আছে। ইন্নামাল খামরু, মদ বলতে শুধু লাল পানি নয়, মদ যত রকমের নেশাদার দ্রব্য রয়েছে, বিড়ি সিগারেট থেকে শুরু করে ইয়াবা, বাবা, যত রকম নেশা রয়েছে সবগুলোই মদের অন্তর্ভুক্ত। আজকে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে। আজকে পিতা সন্তানের সামনে সিগারেট খায়, কারণ পিতা সন্তানের সামনে সিগারেট খায়, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে সিগারেট খায়। আছে না নাই? অনেক পরিবারে আছে। এবং এই পশ্চিমা সভ্যতাকে অনুসরণ করে অনেক পরিবারে একই টেবিলে বসে তারা পরিবারের সকল সদস্য মদ পান করে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ খায়, পান করে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। একজন মদ পানকারী ব্যক্তি 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না।
কতদিন? 40 দিন। যদি কোনো নেশাকার ব্যক্তি নেশা করে তওবা করার পূর্বে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আজকে পরিবারের সদস্যরা, যুব সমাজ আস্তে আস্তে নেশার দিকে ধাবিত হচ্ছে, কিন্তু অভিভাবকরা কোনো খোঁজ খবর রাখে না। আপনার সন্তান কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চলাফেরা করছে, কি করছে, আমরা এদিকে খেয়াল রাখি না। এই জন্য পিতামাতাকে সন্তানের প্রতি সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বর ওয়াল মাইসির, জুয়া। আজকে অনেক সন্তান পিতার সামনে মাতার সামনে জুয়া খেলছে, কিন্তু বুঝতে পারে না কত রকম গেম এই মোবাইলের মধ্যে আছে। তারা অনলাইনে জুয়া খেলছে, এরপরে বিভিন্ন ধরনের বাজি ধরছে পিতার সামনে, কিন্তু পিতা বুঝতে পারে না। পিতাকে সন্তান পিতাকে বুঝ দেয়, এদিকে খেলায় আর বলে যে বাবা আমি পড়াশোনা করছি। আছে না নাই? কারণ ওই যে কানাকে হাইকোর্ট দেখাইলে কোনো সমস্যা হয় না। পিতা তো আর এই স্মার্টফোন বোঝে না। পিতার সামনেই সন্তান কি করছে? জুয়া খেলছে, কিন্তু পিতা বুঝতে পারে না। এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, সন্তানকে বোঝাতে হবে। আপনি পরিবারের একজন অভিভাবক, আপনার সন্তান কি করে, কোথায় কি করে, এই ফোনটার কতটা উপকার এবং অপকার আছে, এইগুলো ব্যাপারে সন্তানকে সচেতন করতে হবে। নইলে তারা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে, তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। যখন ধ্বংস হয়ে যাবে তখন আর ফিরে আসার কোনো পথ পাবে না। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই যে গত কয়েকদিন আগেই এক পিতা সন্তানকে একটা ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। যখন পুলিশ তাকে গ্রেফতার করছে, হত্যা করার পর ওই সন্তানের গলা ধরেই পিতা আবার কান্নাকাটি শুরু করেছে। কারণ সন্তানই একটা, শুধু একটা ছেলে। যখন পুলিশ এসে তাকে গ্রেফতার করলো, তখন বাবা ডাক দিয়ে বলতেছে যে সন্তানকে আমি হত্যা করেছি, এটা ঠিক, আমাকে জেলে পাঠান, কিন্তু আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে যে সন্তান আজ থেকে দুনিয়ার বুক থেকে চলে গেল, কিন্তু আমি এমনি এমনি হত্যা করিনি। এই সন্তান আমাকে এতভাবে জুলুম আর নির্যাতন করছে যেটা বলার কোনো অবকাশ থাকে না। নেশার জন্য সকাল সন্ধ্যায় আমাকে মারপিট করেছে, অকাত্য ভাষায় গালিগালাজ করেছে, আমি তার নেশার টাকা দিতে পারিনি বলে কত রকম নির্যাতন করেছে। আজকে আমি এই নির্যাতন সহ্য করতে না পেরে আমি আমার সন্তানকে হত্যা করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তান যখন নষ্ট হয়ে যাবে তখন ফিরিয়ে আনার আর কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সন্তানগুলো যেন আমাদের নষ্ট না হয়, এর আগেই তাদেরকে বিভিন্ন সৎ উপদেশ দেওয়ার মাধ্যমে কন্ট্রোলে রাখতে হবে। অল আনসাবু, মূর্তি পূজা। আজকে আমরা জানি হিন্দুরা মূর্তি পূজা করে, তারা বিভিন্ন দেব দেবী তৈরি করে তার সঙ্গে সামনে গিয়ে ফুল দিয়ে নত হয়ে সেখানে পূজা করে, কিন্তু মুসলমান তো এটা করে না। করে? করে না মানে হিন্দুরা তারা মাটি দিয়ে মূর্তি তৈরি করে সেখানে গিয়ে পূজা করতেছে, আর মুসলমান একই কায়দায় মূর্তির নামে ভাস্কর্য তৈরি করে সেখানে গিয়ে ফুল দিয়ে পূজা করতেছে। আছে না নাই? নামটা ভিন্ন, মূর্তি আর ভাস্কর্য। যাক, এটা নিয়ে অনেক দেশে বিভিন্ন সময় অনেক আন্দোলন হয়েছে। আমি বোঝানোর ক্ষেত্রে বলছি যে আসলে ভাস্কর্য, হিন্দুরা মূর্তি তৈরি করে সেখানে মূর্তির গায়ে মালা দিচ্ছে, তার সামনে গিয়ে ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, কিন্তু আপনি মুসলমান ওই মূর্তির সামনে না দাঁড়িয়ে ভাস্কর্যের সামনে গিয়ে আপনি ফুল দিচ্ছেন।
সেখানে গিয়ে সমবেদনা করছেন, আছে না নাই? কাজ কিন্তু একই, নাম হইল দুইটা। চতুর্থ নম্বর হলো ওয়াল আসলামু, এইটা হচ্ছে ভাগ্য নির্ধারক স্বরসমূহ, অর্থাৎ লটারি। এইটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটি কাজ হলো শয়তানের কাজ: মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি। এই চারটি কাজ কার কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি এই চারটি কাজ ছেড়ে দিতে পারো তাহলে তোমরাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সফল কাম হতে চাই, এই চারটি জঘন্য কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ এই চারটি কাজ করবে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর নতুন নতুন কিছু রোগ তাদের মাঝে পাঠিয়ে দিবে। এটা হলো মহামারী। আজ থেকে 100 বছর আগে মানুষ ডায়াবেটিস নামে রোগকে চিনত না। আজ থেকে 100 বছর আগে এইডস নামক রোগ পৃথিবীতে ছিল না। আজ থেকে 5 বছর আগে করোনা নামক ভাইরাসকে কেউ চিনত না। কথা বলুন ঠিক কিনা? চিনত, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ প্রকাশ্যে মদ, জুয়া, বাদ্যযন্ত্র, অশ্লীলতায় জড়িয়ে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব হিসাবে নতুন নতুন কিছু মহামারী রোগ দুনিয়াতে পাঠিয়ে দিবে, যেই রোগের নাম মানুষ আগে চিনত না। কথা বুঝতে পেরেছেন? 2 নাম্বার গজব আসার কারণ হচ্ছে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া। এইটা তো আমাদের বর্তমান পৃথিবীতে নাই, আছে? হায় হায়, ওজনে কম দেওয়া। আমি একদিন গোশতের দোকানে গিয়ে গোশত কিনতে গেলাম, তো হুজুর মানুষ বলে শখ করে আমাকে গোশতওয়ালা 100 গ্রাম গোশত বেশি দিয়েছে। যে হুজুর একটু হাল দিয়ে বললো যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। তা আমি গোশতটা অন্য দোকানে গিয়ে মেপে দেখি 200 গ্রাম শর্ট। কত গ্রাম? 200 গ্রাম শর্ট। গোশত দিয়ে যদি হুজুরকে 200 গ্রাম শর্ট দেয়, যারা হুজুর নয় তাদেরকে কত শর্ট দিয়েছে ওপর আল্লাহ ভালো জানে। তাদের গোশত কতখানি কম হয়েছে ওপর আল্লাহ ভালো জানে। অনেক লোক আছে যখন মানুষের কাছ থেকে কোনো কিছু নেয় তখন ওজনে বেশি নেয়, আর যখন কাউকে কিছু দেয় তখন ওজনে কম দেয়। এরকম ভদ্রলোক আছে না? এরকম অনেক ব্যবসায় আছে। খাদ্যে ভেজাল দেওয়া, আজকে জলে বিষ, ফলে বিষ, হক কথা বললেই পুলিশ, আছে না নাই? আজকে সমাজে অসংখ্য মানুষ আছে শুধু কোরবানি ঈদ করে ঈদে মানে গোশত খায়, কারণ সারা বছরে তাদের গোশত কেনার সামর্থ্য নেই। 10,000 20,000 টাকা দিয়ে আপনি কিভাবে 4 জন 5 জন একটা পরিবার চালাবেন? সম্ভব না। 500 টাকা, 1000 টাকা, 500 টাকার তো প্রশ্নই আসে না। 2000 টাকা যদি আপনি পকেটে নিয়ে বাজারের এই পাশে দিয়ে ঢোকেন, ওই পাশে 2000 টাকার আর খোঁজ থাকে না। কথা বুঝতে পেরেছেন? এই যে অর্থনৈতিক সংকট, এটা আল্লাহর পক্ষ থেকে কি গজব। 3 নাম্বার, শাসক শ্রেণী জনগণের ওপর জুলুম করবে। এটা না হয় নাই বলারও দরকার নাই। শাসক শ্রেণী জনগণের ওপর জুলুম করবে। আজকে শাসক শ্রেণী জনগণের ওপর জুলুম করা তো দূরের কথা, নিজেরাই নিজেদের মধ্যে জুলুম তৈরি হয়েছে, আছে না নাই? একটা পাগলা কুকুর যখন সে পাগল হয়ে যায় তখন প্রভুকেও দংশন করতে দ্বিধাবোধ করে না, কারণ তার সেন্স আর কাজ করে না। মানুষের নৈতিক চরিত্র যখন থাকে না তখন নিজের দলের লোক হলেও তার সঙ্গে স্যাক্রিফাইস করে না। নিজের দলের লোকের ওপরও আজকে এই জুলুম আছে না নাই? একই দল করে, একই দলের লোক
তার নিজের কর্মী, কিন্তু ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এটা কি জুলুম নয়? আজকে ঘরে ঘরে সমাজের প্রতিটা জায়গায় জুলুম আর নির্যাতন। এটা আল্লাহর পক্ষ থেকে কি গজব। 3 নম্বর গজব আসার কারণ হলো, যখন কোনো জাতি জাকাত আদায় করাকে জরিমানা মনে করবে। কি করবে? জাকাত আদায় করাকে জরিমানা মনে করবে। আজকে আমরা সমাজে দেখতে পাই অসংখ্য মানুষের উপরে জাকাত ফরজ, কিন্তু তারা জাকাত দিতে চায় না। তারা চিন্তা করে, আরে আমার কষ্টে উপার্জিত সম্পদ আমি কেন অন্য মানুষকে দিব? কেন মানুষকে দিব? সমাজে যদি 10 জন মানুষের উপর জাকাত ফরজ হয়, দেখা যায় 10 জনের ভেতরে একজন তারা হিসাব করেও জাকাত দেয় না, 2-4টা লুঙ্গি আর শাড়ি কিনে মানুষের মাঝে প্রকাশ করে যে আমি একজন জাকাতদাতা, জাকাত দিলাম। আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, জাকাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় সালাতের কথা বলেছেন, তত জায়গায় জাকাতের কথা বলেছেন।